ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, জবরদখল, স্বজন পোষণ, তার থেকেও বড় কথা হচ্ছে অনেক ধরনের যেগুলো স্পোর্টস এথিক্স থাকে, সেগুলো যেখানে ফেয়ার প্লে রিলেটেড বিষয় থাকে, সেই টাইপের অনেক গুরুতর অভিযোগ। ভাইপোর তার আরও এক দুর্নীতির পর্দাফাঁস। নিয়োগ দুর্নীতির মতো কেলেঙ্কারি হয়েছে ক্রীড়া ক্ষেত্রেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার এফসি নিয়েও বিস্তর অভিযোগ জমা পড়েছে। এই রাজ্যে খেলা মানে সিন্ডিকেট হয়ে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো। জি24 ঘন্টা এক্সক্লুসিভ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ডায়মন্ড হারবার এফসি নিয়ে বিভিন্ন অভিযোগ আমার ইনফ্যাক্ট 24 ঘন্টা হয়েছে আমার কাছে, কিন্তু তার মধ্যেও ডায়মন্ড হারবার এফসি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ এসছে এবং ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, জবরদখল, স্বজন পোষণ, তার থেকেও বড় কথা হচ্ছে অনেক ধরনের যেগুলো স্পোর্টস এথিক্স থাকে, সেগুলো যেখানে ফেয়ার প্লে রিলেটেড বিষয় থাকে, সেই টাইপের অনেক গুরুতর অভিযোগ। সেই গুরুতর অভিযোগগুলো এসছে, সেগুলো আমরা খতিয়ে দেখতে বলেছি। এই বিষয়ে আমি সম্মানীয় যারা আমাদের এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছেও দপ্তরেও উনি আজকে উত্তরবঙ্গে মালদাতে মিটিং করে ফেরার পর ওনাকেও সময় চেয়ে এই বিষয়ে আমরা ডিটেলসে বলবো। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জি24 ঘন্টা এক্সক্লুসিভ কি জানিয়েছেন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আরও এক দুর্নীতির পর্দা ফাঁস। নিয়োগ দুর্নীতির মতো কেলেঙ্কারি হয়েছে ক্রীড়া ক্ষেত্রেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এফসি তা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এই রাজ্যে খেলা মানে সিন্ডিকেট হয়ে দাঁড়িয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য দায়ী। এবং এই বিষয়ে অর্থাৎ এই ডায়মন্ড হারবার এফসি নিয়ে যা যা অভিযোগ জমা পড়েছে এবং এই মুহূর্তে রাজ্যে যা যা ক্রীড়া ক্ষেত্রে যা যা দুর্নীতির খবর সামনে এসেছে ক্রীড়ামন্ত্রীর কাছে, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন বলে একেবারে এক্সক্লুসিভলি আমাদের জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সব মিলিয়ে আরও আপডেট নিয়ে নেব অর্কদীপ্ত মুখোপাধ্যায় থেকে, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ডায়মন্ড হারবার এফসি তাও স্ক্যানারে। একেবারেই আহেলি ইন্দ্রনীল খান তিনি আমাদেরকে একদম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি দায়িত্ব নেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার এফসি নিয়ে একেবারে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ জমা পড়েছে তার কাছে। কি অভিযোগ? তার মধ্যে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে, জবরদখলের অভিযোগ রয়েছে ইত্যাদি একাধিক অভিযোগ তার কাছে জমা পড়েছে এবং ইতিমধ্যেই তিনি সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে তিনি কথা বলবেন। তিনি একই সঙ্গে আরও একটা ভয়ানক অভিযোগ করেছেন যে যেরকম আমরা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে স্ক্যাম দেখেছি বা যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যা ঘটনা ঘটেছে, যারা যোগ্য তারা চাকরি পাননি, অনেকটা নাকি ক্রীড়া ক্ষেত্রেও তাই হয়েছে। যাদের পারফরমেন্স ভালো, যাদের সুযোগ পাওয়া উচিত ছিল তারা সুযোগ পাননি। অনেক নিচের দিকের খেলোয়াড়রা যাদের সেরকম পারফরমেন্স নেই বা যোগ্য নন, তারা কিন্তু বড় বড় জায়গায় সুযোগ পেয়েছেন। এক্স্যাক্টলি কোথায় তিনি সেটা খোলসা করেননি, কিন্তু এই অভিযোগও করেছেন। ডায়মন্ড হারবার এফসি নিয়ে নিশীথ প্রামাণিক যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনিও কিন্তু বলেছিলেন তার কাছে অভিযোগ জমা পড়েছে, তিনি ফাইল ওপেন করছেন বা কথা বলবেন এই সমস্ত বিষয়টা নিয়ে। এবং ইন্দ্রনীল খান দায়িত্ব নিয়ে ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিয়ে সরাসরি স্পষ্ট ভাষায় এই অভিযোগ করেছেন। মাত্র 24 ঘন্টার মধ্যে একাধিক অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে আর্থিক তছরূপ, জবরদখল ছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে অভিযোগ রয়েছে। এবং শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেই তিনি কিন্তু পরবর্তী কোর্স অফ অ্যাকশন যাওয়া হবে ডিসাইড করবে। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন। আয়েলি, অর্থাৎ অর্কদীপ্ত, খেলা হবে বলতে বলতে পূর্বতন সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই তারা খেলার মধ্যেও দুর্নীতিকে ঢুকিয়ে দিয়েছে। একেবারেই দেখো, আরও একটা বিষয় যেটা হাইলাইট করেছেন ইন্দ্রনীল খান, যে কথাটা তুমি বলছো যে খেলার মধ্যে দুর্নীতি অবশ্যই করে ঢুকে গিয়েছিল, কারণ তিনি স্পেসিফিক্যালি আরও একটা কথা বলেছেন যে একটি পরিবারেরই বেশ কিছু লোক বিভিন্ন দপ্তরে, খেলা সংক্রান্ত বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন ক্রীড়ার সাথে যুক্ত যে দপ্তরগুলো সেগুলোর মধ্যে ঢুকে বসেছিলেন, তাদের মাথা হয়ে বসেছিলেন। আমরা জানি ভলিবল থেকে বাস্কেটবল বা ফুটবল সমস্ত জায়গাতে, ক্রিকেট সব জায়গাতেই কিন্তু বেশ কিছু রাজনৈতিক লোকের আনাগোনা ছিল বা
তারা পদাধিকারী ছিলেন সেই বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয়টাকেই কিন্তু হিন্ট করেছেন ইন্দ্রনীল খান। ফলে খেলার মধ্যেও যে ব্যাপক দুর্নীতি হয়েছে সে বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান। একেবারে অর্কদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু বাবু, অভিষেকের ডায়মন্ড হারবার এফসি তা নিয়ে গত 24 ঘন্টায় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। রীতিমতো সিন্ডিকেট চলছিল এই রাজ্যে খেলা মানে, এমনটাই বিস্ফোরক বক্তব্য ইন্দ্রনীল খাঁ তিনি একেবারে এক্সক্লুসিভলি আমাদের জানিয়েছেন। কি বলবেন? দেখুন, সম্প্রতি ঘটে যাওয়া মেসি কাণ্ডের কারণে সারা বাংলার মুখ সারা বিশ্বের বুকে ছোট হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে ইন্দ্রনীল খান দায়িত্ব নিয়েছেন। খুব ভালো একজন চিকিৎসক, খুব দক্ষ প্রশাসক। ব্যক্তিগতভাবে আমি তাকে খুব ভালো করেছি। তিনি কোনো কিছু যদি খুঁজে পান, কোনো কিছু তদন্ত করেন, সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, সেগুলো তদন্ত করে দেখবেন এবং সেখানে তিনি যেটা সামনে পাবেন সেটা সামনে আনবেন। ধন্যবাদ শান্তনু বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।